আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস ডেইলি রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কাবাব। এই মাছের কাবাবটি অনেক এত সুস্বাদু যা আপনি তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়। এখানে আমি দুটি ছোট মাছ নিয়েছি। মাছগুলোকে আমি মাথা কেটে রেখে দিয়েছি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব লেবু এবং লবণ দিয়ে। লেবু দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলে আর মাছের স্মেলটা থাকে না, আস্তে একটা গন্ধ থাকে মাছে। এখানে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরেতে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ ভিনেগার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে সিদ্ধ করে নেব, কষিয়ে নেব। এই মাছগুলো আমার আম্মা দেশ থেকে পুকুরের মাছ পাঠিয়েছিল, ছোট বড় মাছ মিলিয়ে। ছোট মাছগুলা খাওয়া যাচ্ছে না কাটার জন্য, বাচ্চারা তো খেতেই পারে না। এর জন্য আমি এটাকে ভাবলাম কাবাব বানিয়ে নিই। কাবাব বানিয়ে নিলে আপনি যাকে খাওয়াবেন কেউ বুঝতে পারবেন না এটা কি মাছের কাবাব নাকি আপনি বিফ কাবাব দিয়েছেন বা চিকেন কাবাব দিয়েছেন। আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চামড়াটা ফেলে দিয়ে মাছগুলোকে ভালো করে কাটা বেছে নিব। এখানে আমি একটা কড়াইতে হাফ কাপ থেকে একটু বেশি মসুর ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বুটের ডালটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তাতে অ্যাড করে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ এবং দুটি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। এখানে আমার বারিন্দার টব থেকে আমি পুদিনা পাতাটা নিয়েছি। বারিন্দার টবের মধ্যে এভাবে আপনি পুদিনা পাতা লাগিয়ে রাখলে বাজার থেকে কিনা পুদিনা পাতা থেকে এগুলোর স্মেলটা অনেকটাই বেশি এবং খেতে খুবই সুস্বাদু লাল চার সাথে। এবং আমি যে কোনো কাবাব বানিয়ে নিতে এই পুদিনা পাতাটা ইউজ করি। এখানে আমি মাছের কাঁটাটা ভালো করে বেছে নিয়েছি এবং ডালটাকে একদম শুকিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সম্পূর্ণ মশলাগুলো একসাথে অ্যাড করে নিব। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি এখানে আমি, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা করে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 2-3 মাস পর্যন্ত খেতে পারেন। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1.5 চামচ। আসলে এই মাছের কাবাবটা একটু জাল জাল হলে ভালো লাগে। আর পুদিনা পাতাটা আমি ধুয়ে পানি জড়িয়ে একটু কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়েছি এক মুঠ, ঘি দিয়েছি 1 চামচ। ঘিটা দিলে ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়। আর টমেটো সস দিয়েছি 1 চামচ, সয়া সস দিয়েছি 1 চামচ দিয়ে আমি ভালো করে এগুলা মেখে নিব। মেখে নিয়ে এতে আমি অ্যাড করে দিব কাঁচামরিচটা আমি 4-5টি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি ব্রেড কামটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। 2-3টা পাউরুটিকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ছোট ছোট করে কেটে ব্রেড কাম বানিয়ে নিয়েছি। এখানে আমি আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং একটা ডিম দিয়েছি। আপনার দেখা যায় অনেকের কাবাব ভেঙে যায়, এর কারণ হচ্ছে হয় আপনার ডিমটা কম হয়, নতুবা আপনি প্রতিটা টিপস এবং টেকনিক ফলো করেন না। এই কারণে হয়তো আপনার কাবাবটা ভেঙে যায়। আসলে ডিম কম হলেও কাবাবটা ভেঙে যায়। আমার এখানে প্রায় 22-23টির মতো কাবাব হয়েছিল। বেশি হওয়ার কারণে আমি আরেকটা ডিমের বিজলটা দিয়েছি, কুসুমটা দিই নাই। 2টা কুসুম দেওয়ার কারণে দেখা যায় যে ফেনা বেশি হবে, এই কারণে আমি 2টা কুসুম দিই নাই। একটা ডিম পুরো দিয়েছি আর একটার অর্ধেক দিয়েছি। আর এখানে আমি আর কিছুটা ব্রেড কাম দিয়েছি। আর লবণটা সেকে নিয়ে আপনারা লবণটা দিবেন। আর 1 স্লাইস লেবুর রস দিয়েছি আমি। যদি এরপরও আপনাদের কাবাবটা ভেঙে যায় তাহলে একটা ডিমের বিজল নিয়ে বিজলটাকে একটু আপনারা পেটিয়ে নিয়ে বিজলে চুবিয়ে চুবিয়ে কাবাবটা বেজে নেবেন। ওইভাবে বেজে নিলেও ভেঙে যাবে না। কিন্তু এইভাবে মশলা মেখে আপনারা কিন্তু এমনি বাইরে রেখে দিতে পারবেন না, হয়তো সাথে সাথে বেজে নিতে হবে, না হলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে হবে। এখানে আমি মাঝারি সাইজ করে সবগুলা
কাবাব, মাছের কাবাব বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি ওই দিন আর কাবাবগুলোর সাথে সাথে ভেজে নিতে পারি নাই, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কাবাবগুলো আমি সবগুলা কাবাব ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি, পরের দিন ভেজে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কাবাবগুলো আমার একটা কাবাবে ভেঙে যায়নি এবং ডিমের ভিতরে চুবিয়ে নিতে হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন, এক পিঠ গোল্ডেন লাল হওয়া পর্যন্ত আপনারা উল্টিয়ে নেবেন না, তাহলে আপনাদের কাবাবগুলো ভেঙে যাবে। আমি এক পিঠ গোল্ডেন লাল করে তারপর কাবাবগুলোকে উল্টিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আমি ডুবো তেলেও ভেজে নিই নাই। আর চুলার আঁচটা আপনারা, কারণ এগুলা ডিপ ফ্রিজে হওয়ার কারণে চুলার আঁচটা একদম মিডিয়াম লো রাখবেন, না হলে উপরটা আপনার কালার চলে আসবে, ভিতরটা আপনার শক্ত থেকে যাবে। আমার দেখতে পাচ্ছেন সবগুলো কাবাব কি সুন্দর ফুলে ফুলে গিয়েছে। আমি আজকে আপনাদের সাথে এই কাবাবের রেসিপিটি শেয়ার করেছি। আমার চ্যানেলে বিফ কাবাব রেসিপিটি আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা রেসিপিটি ফলো করতে পারেন। আপনাদের সাথে আজকে আমি ভেঙে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার প্রতিটা কাবাবের উপরটা যেমন মুসমুসে হয়েছে, ভিতরটাও একদম সফট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।